পৃথিবীর রহস্যময় হোটেলগুলো এবং তাদের রহস্যময় ভৌতিক কাহিনী নিয়ে আমাদের আজকের নতুন এপিসোড। মানুষ রহস্যপ্রিয় জাতি। সেই আদিকাল থেকেই যে কোনো রহস্যের প্রতি মানুষের আগ্রহ অসীম। রহস্যের দিকে আগ্রহ থাকলেও রহস্য সমাধানের আগ্রহ নেই বললেই চলে। তবুও মানুষ রহস্যপ্রিয়। রহস্যের সন্ধান পেলেই সেখানে ছুটে যায়, তা যেভাবেই হোক না কেন। আজ আমি আপনাদের কয়েকটি রহস্যময় হোটেলের সাথে পরিচয় করিয়ে দিব, যেগুলোতে ঘটে নানান রকম অপ্রীতিকর ঘটনা। কোনোটির বয়স শতাধিক, আবার কোনোটি বহু পুরনো। অমীমাংসিত রহস্যময় ঘটনাগুলো চিরকালই মানুষকে আকর্ষণ করে। আর তাই ভূতপ্রেত ভয় পেলেও মানুষ বরাবরই জানতে চায় ভূতপ্রেত সম্পর্কে। অশরীরী কোনো কিছুর অস্তিত্ব অনেকেই বিশ্বাস করতে না চাইলেও প্রতিনিয়ত পুরো বিশ্বে ঘটেছে নানান রকমের রহস্যময় ঘটনা, যার ব্যাখ্যা কখনো দেওয়া সম্ভব হয়নি। আধুনিক যুগের প্রযুক্তিও হার মেনে যায় এসব রহস্যময় ঘটনার কাছে। বেড়াতে গিয়েছেন যখন তখন নিশ্চয়ই ভালো কোনো হোটেলে থেকেছেন রাত কাটানোর জন্য। আর তা যদি হয় দেশের বাহিরের কোনো বিলাসবহুল হোটেল, তাহলে তো কথাই নেই। বিশ্বের তেমনই কিছু বিলাসবহুল হোটেলের আরামেশেই ঘটছে ভূতুরে কাণ্ডকীর্তি। তেমনই কিছু রহস্যময় ঘটনা নিয়ে আমাদের আজকের নতুন এপিসোড। লেংহাম হোটেল, লন্ডন। 1885 সালে তৈরি হওয়া এই হোটেলে বহু নামি দামি লোকজন বসবাস করেছেন। আর তার পাশাপাশি বেশ কিছু ভূতেরও বসবাস আছে এই হোটেলে। অবাক হচ্ছেন? এই হোটেলের রুম নাম্বার 333 ভিক্টোরিয়ান ইভিনিং পোশাক পরা একটি পুরুষের ছায়া দেখা যায়। তবে এই ছায়া শুধুমাত্র অক্টোবর মাসে দেখা যায়, অন্যান্য মাসে কোনো সমস্যা হয় না। অনেকে এই হোটেলে 4তলা জানালায় মিলিটারি পোশাক পরা একজনকে প্রায়ই দেখতে পান। ধারণা করা হয় এটা জার্মান প্রিন্সের আত্মা, যিনি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিলেন। হোটেল বার্চিয়ান্তো, ইতালি ফ্লোরেন্সে অবস্থিত এই হোটেলটিকে ভূতের হোটেলে বলা চলে, কারণ এই হোটেলে যারাই অবস্থান করেছে তাদের অনেকেই নানান রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, যা ছোট শিশুর ছায়া, নারীর চেয়ারে বসে ফুল বোনার দৃশ্য, ভোরবেলা ভৌতিক ক্লিনার সহ আরও নানান রকমের অদ্ভুত অশরীরী দেখতে পেয়েছেন অনেকেই। এমনকি অনেকে হোটেলে যে রুমটিতে ঝুলিয়ে থেকেছিলেন সেখানেও তার আত্মার দেখা পেয়েছেন বলে জানা গিয়েছে। রাসেল হোটেল, অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত এই হোটেলের 8 নম্বর রুমটিকে সবাই এড়িয়ে চলেন। আর তার কারণ হলো এখানে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে অনেকেই। যা বলা হয়ে থাকে, এই রুমের আটকে আছে এক নাবিকের আত্মা। হোটেলের কর্মচারী গভীর রাতে এই রুম থেকে জুড়ে জুড়ে পা ফেলার শব্দটাও পেয়ে থাকেন, যদিও রুমটিতে কখনোই কেউ থাকে না। ক্যাসেল স্কুয়ার্ট, স্কটল্যান্ড। 1625 সালে স্থাপিত এই ক্যাসেলটি তৈরি করেছিলেন জেমস স্কুয়ার্ট। তিনি ছিলেন তৎকালীন স্কটল্যান্ডের রানীর দুঃসম্পর্কের ভাই। ক্যাসেলটি তৈরির পর থেকেই নানান রকমের ভৌতিক কাণ্ড ঘটতে থাকে, ফলে এক পর্যায়ে সেটা বসবাসের অযোগ্য হয়ে যায়। অনেকেই ব্যাপারটা আগে বিশ্বাস করেনি, আর তাই স্কোয়াড এক পর্যায়ে ঘোষণা দেন যে কেউ যদি এক রাত ক্যাসেলে থেকে প্রমাণ করতে পারে সে ভূত দেখেনি, তাকে পুরস্কৃত করা হবে। এই প্রস্তাবে এলাকার ধর্মজাতক পেট্রি চর্চার সেখানে রাত্রি যাপন করার প্রস্তাবটি গ্রহণ করেন। পরদিন সকালে ক্যাসেলটিতে তার মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহের চেহারাটি ছিল প্রচণ্ড ভয়ার্ত। কম্বো এবি হোটেল, ইংল্যান্ড। 1345 সালে এই হোটেলে খুন হয়েছিলেন জিওফ্রে নামে এক ব্যক্তি, কিন্তু তার খুনিকে কখনোই খুঁজে পাওয়া যায়নি। তবে জিওফ্রে এর আত্মা ছেড়ে যায়নি হোটেলটিকে, আর তাই অনেকে মাঝরাতে হোটেলে রান্নাঘর থেকে হাঁড়ি পাতিল মুছে ফেলা শব্দ পান। শব্দ শুনে মনে হয় কেউ যেন তীব্র আক্রোশে জিনিসপত্র ছুড়ে এদিকে ওদিকে দিচ্ছে। দ্য হাউথ্রেন হোটেল, আমেরিকার ম্যাসাচুসেটসে অবস্থিত হোটেল দ্য হাউথ্রনে অনেক বিখ্যাত মানুষ থেকেছেন। এমনকি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ ও তার স্ত্রী থেকে গিয়েছেন এখানে। কিন্তু এই হোটেলেরও আছে ভৌতিক ঘটনা ঘটার বদনাম। চোখের সামনে থেকে চাবি গায়েব হয়ে যাওয়া, সুইচ অন ছাড়াই লাইট অন এবং অফ হয়ে যাওয়া, হঠাৎ পানির কল চালু হয়ে যাওয়া সহ আরও নানান রকম সমস্যা। হোটেলের 612 নম্বর রুমের ঠিক সামনে অনেকেই একটি নারীর অবয়ব দেখতে পেয়েছে, কিন্তু পিছু নিতে গেলেই বারবার মিলিয়ে গিয়েছে সেটা।